আপনি যদি আপনার গুরুত্ব না বোঝেন বা আপনি আপনার ভালোটা নিজে যদি না বোঝেন, তাহলে কি হবে? কিছুই হবে না। আপনি যেখানে রয়েছেন সেখানেই থেকে যাবেন, আর জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না। তো আপনাকে বলছি, আপনি যেই মানুষটার জন্য কলের অপেক্ষায় আছেন বা যেই মানুষটাকে ভাবছেন, আগে সে প্রচুর গুরুত্ব দিত, এখন সে আর গুরুত্ব দিচ্ছে না। কেন গুরুত্ব দিচ্ছে না? আপনি তাকে কলের পর কল, মেসেজের পর মেসেজ করে তাকে এতটাই ইরিটেট করে ফেলেছেন যে সে ভেবে নিয়েছে এই মানুষটা তো ছটকাচ্ছে, দেখি এ আর কতটা ছটকাতে পারে। তাকে একদম হিরো বা হিরোইন করে ফেলেছেন, আর নিজে কি হয়েছেন? জিরো। আপনি যদি আপনার গুরুত্বটা না বোঝাতে পারেন, আপনার কথাটা, আপনার মনের ভাবনা চিন্তাটা যদি তাকে বোঝাতে না পারেন, তাহলে কি সে আপনাকে গুরুত্ব দেবে? আপনি তার কাছে পড়ে থাকলে সে কি আপনাকে ভ্যালু দেবে? হ্যাঁ, একটা সময় সে আপনার খুব কাছের মানুষ ছিল, এখন হয়েছে তো আপনাদের মধ্যে একটা খারাপ সিচুয়েশন হয়েছে, তো সেই কারণে সে এখন আপনাকে এতটা গুরুত্ব দিচ্ছে না বা আপনাকে ভ্যালু দিচ্ছে না। তো আপনি কি করছেন? দেখুন, আপনাকে আমি একটা সিম্পল কথা বলছি। আজকে আমি আপনাকে এই ভিডিওটা এনেছি, আমি যদি আপনাকে ক্লিয়ার করে কিছু বোঝাতে না পারি, আপনি কি আমার ভিডিও দেখবেন বা আমাকে সাবস্ক্রাইব করবেন বা আমার পাশে থাকবেন? থাকবেন না। সেরকমই ব্যাপার, সেরকমই ব্যাপার হচ্ছে এটা। আপনি যদি তাকে ঠিকঠাক করে বোঝাতে না পারেন বা আপনার ভ্যালুয়েশনটা তাকে বুঝতে না দেন, তাহলে সে তো থাকবে না ইয়ার। সে থাকবে আপনার কাছে? সে থাকবেও না। তো আপনার ভ্যালুয়েশনটা আপনি বাড়াবেন কি করে? আপনার ভ্যালুয়েশনটা আপনাকেই বাড়াতে হবে। আমার ভিডিওর মাধ্যমে আমি জাস্ট আপনাকে একটা পথ দেখাবো। আপনাকে কিন্তু আপনার কাজটা আপনাকেই করতে হবে। এর জন্য আপনি কি করবেন দেখুন, যেটা করছেন সেটা বন্ধ করে দিন। এখনো সময় আছে, আপনি যেটা করছেন সেটা একদম বন্ধ করে দিন। কলের পর কল, মেসেজের পর মেসেজ, এটা একদম করবেন না। দেখুন না, কিছুদিন চুপ থেকে দেখুন কি হয়। সে অবশ্যই আপনাকে গুরুত্ব দেবে, সে অবশ্যই আপনাকে প্রায়োরিটি দেবে, কিন্তু সে দেওয়ার আগে আপনি তো তাকে একদম ইরিটেট করে ফেলছেন। আর একটা যেটা করবেন সেটা হচ্ছে, এই সময় তার খোঁজ নেওয়ার জন্য তার কোনো ক্লোজ ফ্রেন্ড বা তার কোনো রিলেটিভ আপনাদের মধ্যে যে কমন আছে তাকে ফোন করবেন না। কারণ কি, আপনি যেই টোনে তার খোঁজ নিচ্ছেন বা তার কথাবার্তা জিজ্ঞাসা করছেন, সেই মানুষটা তো আর সেই টোনে তাকে বলছে না। যে কোনো একটা গান, একটা গানের জন্য একটা টোন লাগে, একটা ভাষার জন্য একটা টোন লাগে, সব কিছুরই একটা টোন লাগে। একটা ভালো টোনও হয়, খারাপ টোনও হয়। হয়তো আপনি যেই টোনে বলছেন বা যেই টোনে বোঝাতে চাইছেন, সেই টোনটা আপনি আপনার মিডিল ম্যানকে বললেন, সেই মিডিল ম্যান কি করছে, একটা হাই টোনে তাকে বলে দিল। তখন আপনার ক্ষেত্রে কি হবে, যে আপনি আরো সমস্যার মধ্যে পড়ে যাবেন, আপনারই খারাপ হবে। আর একটা কি করতে হবে, আপনি আপনার প্রায়োরিটি পাওয়ার জন্য আগে আপনাকে পরিবর্তন করতে হবে, আপনার সেলফ গ্রোথ করতে হবে। আপনি যে কোনো কর্মে ব্যস্ত হয়ে যান এবং নিজের কেরিয়ারটাকে গঠন করুন, দেখবেন অবশ্যই আপনি যাদের কাছে, শুধু একটা মানুষের কাছে না, যেই যেই মানুষের কাছে আপনি প্রায়োরিটি পাননি এতদিন পর্যন্ত, সেই সেই মানুষগুলো আপনার কাছে ছুটে আসবে। প্লিজ নিজেকে একটুখানি পরিবর্তন করুন, এই ভিডিওটা দেখে একটুখানি রিয়েলাইজ করুন, হ্যাঁ আপনার পরিবর্তন করার সময় এসে গেছে। আর ওই ছোট ছেলের মতো ব্যবহার আচরণ না করে নিজেকে একদম মোটিভেট করে শক্ত হন। অবশ্যই আপনার ভালোবাসার মানুষ নির্দিষ্ট দিনে, যেদিন মনে করবে ইউনিভার্স আপনার কাছে ফিরিয়ে দেবে, এবং তার মনের যে অহংকার, জেদ বা আপনাকে যে ভুল ভাবছে, সেই ভুল ভাবনাগুলোকে পরিবর্তন করার জন্য একটু সময়, একটু গ্যাপ দিন। আমি ইউনিভার্সের কাছে প্রতিদিনের মতো প্রে করছি, আমার ভিউয়ার্স যারা আছে, আমার সাবস্ক্রাইবার যারা আছে, আমার ভিডিওটা যারা যারা দেখছেন, তাদের সবার ভালোবাসার মানুষ তাদের কাছে যেন ফিরত আসে। আমি প্রতিদিনকার মতো আজকেও প্রে করছি, এবং তার সাথে সাথে আপনারা একটু হাসি মুখ আর তার সাথে সাথে সুস্থ থাকুন। নিজেকে একটা
গুড পার্সোনালিটি তৈরি করুন, যে কেউ যেন আপনাকে ভেঙে না দেয়, আর আপনার সিচুয়েশনটা থেকে আপনি বেরিয়ে আসতে পারুন। এর জন্য আমি ভিডিও আনবো, আরও মোটিভেট করব আপনাদেরকে। প্লিজ একটুখানি নিজেকে সুস্থ রাখুন, হাসি মুখে থাকুন, সবার সাথে গল্প হাসি ঠাট্টা করুন। নিজেকে একটা সিচুয়েশনে বদ্ধ ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবেন না, রিকোয়েস্ট করছি আপনাকে। আপনি পাবেন ফিরে, আপনার কর্মের মাধ্যমেই আপনি তাকে ফেরত পাবেন। নমস্কার।